আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা সামিনান সিফাতু দাফনিল মাইয়িত আল মাশরু তামিকুল কবর ইলা ওয়াসাতির রাজুল ওয়া আন ইয়াকুনা ফীহি লাহদুন মিন জিহাতিল কিবলা ওয়া আন ইউদাল মাইয়িতু ফিল লাহদি আলা জামবিহিল আইমান ইলা আখিরিহি। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হায়াত মত সব কিছুর মালিক। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার তরিকা মেনেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ পাওয়া যেতে পারে। আজকে আমাদের আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্স বা পাঠ, এই নামে যে কিতাবটি শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি রয়েছে, ওর শেষ দিকে জানাজা সম্পর্কে যে আলোচনা তিনি পেশ করেছেন, সেই জানাজার বিষয়ে 8 নম্বর পয়েন্ট থেকে আমরা শুরু করব। এর আগে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। লেখক বলছেন সামেনান সিফাতু দাফনিল মাইয়িত। 8ম বিষয় হচ্ছে মাইয়িতকে দাফন করার পদ্ধতি, মাইয়িতকে কবরে দাফন করার পদ্ধতি। কবর কতটা পরিমাণ গভীর হইতে হবে, দাফন করার তরিকা কি, কিভাবে হইতে হবে কবরটি, কবর কত রকমের হয়, এসব বিষয়গুলি আসবে। কোন দিকে কাত করে রাখতে হবে, কোন দিকে তার মাথা হবে, পা হবে, ইত্যাদি, চেহারা হবে। শেখ বলছেন আল মাশরু তামিকুল কবর ইলা ওয়াসাতির রাজুল। শরীয়ত সম্মত হচ্ছে, মানে সুন্নতি তরিকা, যে কবরকে গভীর করা এলা ওয়াসাতির রাজুল, একজন পুরুষের অর্ধ শরীর পর্যন্ত, কোমর পর্যন্ত, হ্যাঁ, এতটুকু গভীর করা। তার মানে অল্প খনন করেই দাফন করে দেবেন না। যদি খনন করা সম্ভব হয় তাহলে একটু গভীর করা কবরটা হচ্ছে শরীয়ত সম্মত। ওয়া আন ইয়াকুনা ফীহি লাহদুন মিন জিহাতিল কিবলা। আর কবর 2 রকমের হয়ে থাকে। লাহাদ মানে বগলি কবর, আমাদের দেশের ভাষায় বলে বগলি কবর, কাত হয়ে থাকে, হ্যাঁ, কাত হয়ে গর্তটা এক সাইডে করা হয়, এরকম, এটাকে লাহাদ বলা হয়। লাহাদ মানে ঝুঁকানো, কোনো কিছু ঝুঁকে থাকা। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই, আল্লাহ কোরআনে বলছেন, ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কি করে, ইলহাদ করে, মানে বক্র পথ, বাঁকা পথ অবলম্বন করে। তো লাহাদ বা ইলহাদ মানে হচ্ছে বাঁকা। তো কবর লাহাদ করা মানে কবর বাঁকা করে, বক্সের মতো নয়, বাঁকা করে। দেখেছেন এরকম কবর আপনারা? হ্যাঁ, দেখেছেন কবর না? দেখেন না এরকম? আমাদের দেশে সাধারণত এরকম খনন করেন না। দ্বিতীয় কবর হচ্ছে আশাক। শাক মানে হচ্ছে সন্দুক কবর, যেটাকে বলে আমাদের দেশের, হ্যাঁ, বক্স, সন্দুক মানে বাক্স, হ্যাঁ, বাক্সের মতো। কাঠের বাক্সগুলি আমাদের দেশে হইতো না, তো কাঠের বক্সের মতো, এই বক্সের কবর। প্রথম বিষয়টি এর দলিল পেশ করি, তা হচ্ছে কবরকে একটু গভীর করা কবর খননের সময়। এই মর্মে ওহদের শহীদদেরকে, 70 জন শহীদ হয়েছেন ওহদের যুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তাদের কবর সম্পর্কে, যারা খনন করছিল তাদেরকে সম্বোধন করে, ফেরু ওয়া আউসেউ ওয়া আমেকু ওয়া আহসেনু, তোমরা খনন করো, ওয়া আউসেউ, আর কবরকে প্রশস্ত করো। তার মানে একেবারে সংকীর্ণ করবেন না, যে কোনো রকম শরীরটা নামছে হয়তো, চিপা করবেন না। ওয়া আমেকু, আর গভীর করো, অমুক মানে গভীরতা, গভীর করো। আহসেনু, আর সুন্দর করো, কবরটাকে সুন্দর করো। আল হাদিস। আর একজন আনসারি থেকে বর্ণিত হাদিস, কালা সাহাবি, খারাজনা ফি জানাজাতে রাজুলি মিনাল আনসার, আমরা এক আনসারি লোকের জানাজায় গিয়েছিলাম। ওয়ানা গোলামুন মা আবি, আর বর্ণনাকারী বলছেন যে আমি আমার আব্বার সাথে গিয়েছিলাম, আমি তখন নাবালক ছিলাম, বালক। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাফিরাতিল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন।
ফাজালা ইউসিল হাফির, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খননকারীকে উপদেশ দিচ্ছিলেন বা নির্দেশ দিচ্ছিলেন। আওসা ইউসি, ওসিয়ত করা, নির্দেশ দেওয়া সব অর্থ হয়। নির্দেশ দিচ্ছিলেন কি বলে? ওয়াকুর, আর বলছিলেন আওসে মিন কিবালির রাস, মাথার দিক থেকে প্রশস্ত করো। মাথার দিক থেকে প্রশস্ত করা মানে এমন না হয় যে 3.5 হাতের মানুষ আর 3.5 হাতে 4.5 হাত খোদাই করেছেন, মাথা মাটিতে ঠেকে যাওয়ার মতো অবস্থা, এরকম নয়, একটু প্রশস্ত রাখেন। তো 3.5 হাতের মানুষ 4 হাত 4.5 হাত করেন, বেশি করে যারা ফাঁকা থাকে, মাথার দিক থেকে পায়ের দিক থেকে। ওয়া আউসে মিন কিবালির রিজলাইন, আর 2 পায়ের দিক থেকে প্রশস্ত করো, 2 পায়ের দিক থেকে প্রশস্ত করো। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আর ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই প্রখ্যাত 2 তাবেঈ, তারা ইস্তাহিবানে আইয়ুমা কাল কবর ইলা সদরি, তারা মুস্তাহাব মনে করতেন, ভালো করতেন যে কবরকে যেন সিনা পর্যন্ত, একজন মানুষ কবরে নেমে দাঁড়ালে সিনা বুক পর্যন্ত যাতে করে গভীর করা হয়, গর্ত করা হয়। আখরাজাহু আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে, হাদিসের সনদ সহিহ। লাহাদ সম্পর্কে আলোচনা চলছিল। লেখক কি বলছেন? ওয়া ইয়াকুনা ফিহি লাহাদুন মিন জিহাতিল কিবলাহ, লাহাদ হবে মানে বাঁকা করে কবরটা খনন করবেন যদি লাহাদ কবর করেন, বগলি কবর করেন। বগল মানে সাইড, তো কবরটা সাইডের দিকে যায়, ওই জন্য আমাদের দেশে কবরটাকে কি বলে? বগলি কবর বলে। আচ্ছা, তো কাতটা কোন দিকে করবেন? এখানে আমরা যে বসে আছি কিবলা কোন দিকে? আমার পেছন দিকে কিবলা, ঠিক না? পূর্ব ওই দিকে। উত্তর কোন দিক? হ্যাঁ, দক্ষিণ এই দিক। তো কবরটা কিভাবে এখানে খনন করা হবে? হ্যাঁ, এইভাবে, তাই না? উত্তর দক্ষিণ করে খনন করা হবে। মাথা কোন দিকে থাকবে? উত্তর দিকে মাথা থাকবে। তাহলে আমাদের দেশে আমরা যেখানে বসে আছি দাম্মামটা আমাদের দেশের মতোই, আমরা পূর্ব দিকে, ভারত বাংলাদেশ আমরা পূর্ব দিকে আছি, আর দাম্মামও হ্যাঁ কিবলা থেকে পূর্ব দিকে। কিন্তু যদি মদিনায় বসে যদি এই আলোচনাটা করি তো অন্যরকম তখন হবে। হ্যাঁ, ঠিক কিনা? ইয়ামানে বসে যদি করি, জিজানে বসে করি, আবহাতে বসে করি তো অন্যরকম হয়ে যাবে তখন, ঠিক কিনা? শাম দেশে, জর্ডনে, ওইসব দেশে তো অন্যরকম হয়ে যাবে তখন, বুঝছেন না? দিকে আলাদা হয়ে যাবে। তো আমরা যেহেতু কিবলা থেকে পূর্ব দিকে আছি, আমাদের কবর তাহলে খনন হবে উত্তর দক্ষিণ করে, ঠিক না? উত্তর দক্ষিণ, উত্তর দিকে মাথা হবে, দক্ষিণ দিকে পা হবে। আর মাইয়াতকে ডান দিকে কাত করে রাখতে হবে, ডান দিকে কাত, ডান দিকে কাত করলে কেবলামুখী হবে, তাহলে উত্তর দিকে মাথা হয়, ডান দিকে কাত করে রাখতে হবে। তো যেই দিকে কাত করে রাখবেন সেই দিকে যাতে করে বাঁকা করে বগলি কবরটা তৈরি করা হয়, মানে সেই দিকে প্রশস্ততা থাকে। এইভাবে কবরটা খনন হবে কিভাবে তাহলে? এইভাবে। হ্যাঁ, এই দিকটা বাঁকা একদিকে হবে, তার মানে এই দিকটা সোজা থাকবে বক্সের মতো, পূর্ব দিকটা যেখানে বসে আছি, হ্যাঁ বাম দিকটা, মাইয়াতের বাম দিকটা এক কথায়। আর ডান দিকটা কি হবে? এইভাবে, হ্যাঁ ঢালু করে বাঁকা করে খনন হবে। তার মানে ওপরে মাটি আছে কিন্তু নিচের দিকে একটু এইভাবে খোদাইটা করেছেন এইভাবে। এটা হচ্ছে লাহাদ। তাই বলছেন যে লাহাদটা হবে কোন দিকে? মিন জিহাতিল কিবলা, কিবলার দিকে। কিবলা হচ্ছে এই দিকে, তাহলে এইভাবে হবে। আর লাহাদ কবর, বগলি কবর সন্দুক কবরের চাইতে উত্তম। বগলি কবর যেটাকে লাহাদ বলে আরবিতে, সেটা শাক বা সন্দুক কবর, বক্স কবরের চাইতে উত্তম। কবর দুটোই জায়েজ রয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেমন ছিল সেই কবরটা হচ্ছে বেশি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা কেমন করে খনন করা হয়েছিল? বক্স টাইপের ছিল না হ্যাঁ লাহাদ ছিল, বগলি কবর ছিল? কি জানা আছে? কিছুই জানেন না, কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর লাহাদ ছিল, লাহাদ ছিল, জি বগলি কবর ছিল। এজন্য আরব দেশে একটু পাথরের মাটি, শক্ত মাটি, দেখো এখানে বগলি কবরই সাধারণত হয়। এখানে বগলি কবর, আমাদের দেশে মসৃণ মাটি, নরম মাটি, বগলি কবর করলে খোদাইয়ের সময় ভুসড়ে পড়ে যাবে, যার ফলে এই কারণে আমাদের দেশে বগলি কবর সাধারণত তৈরি হয় না। তবে এঁটেল মাটি, পাহাড়িয়া মাটি, আমাদের দেশে যেগুলো মজবুত মাটি আছে সেসব মাটিতে বগলি কবর করা যেতে পারে। লাহাদটা মানে বগলি কবর সন্দুক কবর চাইতে উত্তম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন
তার কবর সম্পর্কে বলেছিলেন ওসিয়ত, আল হেদুলি লাহাদান, আমার জন্য লাহাদ কবর করি, বগলি কবর করি। তো সাহাবিরা আশরা মুবাশশারা 10 জন যে সুসংবাদ প্রাপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একটি হাদিসে সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তার একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি বলছেন আমার জন্য লাহাদ করিও, ওয়ানসেবু আলাইয়া আল্লাবান নাসাবান, লাবেন পড়েন এটাকে, লাবান মানে দুধ হয়, আর লাবেন মানে হয় ইট, কাঁচা ইট, কাঁচা ইট। আর আমার ওপর কি করিও, কাঁচা ইট দাঁড় করিও, কামা ফয়লাবে রসুল্লাহ সাল্লাল্লাহু, যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে করা হয়েছিল। অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লাহাদ ছিল, বগলি ছিল, হ্যাঁ, আর রসুল্লাহ কবর ওপরটা যে ঢাকবেন সেটা কাঁচা ইট দিয়ে, হ্যাঁ, ইটকে ইটের মতো করে বানিয়ে, ইট তো আমাদের দেশে ছোটো ছোটো ইট হয়, বড় করে আপনার এর মতো, হ্যাঁ, তাবুক, বড় করে বানান। এখানে কি করে ঢাকা হয় দেখেছেন, হ্যাঁ, লম্বা লম্বা করে, জি জি, হ্যাঁ, সেটা কাঁচা, পোড়াবার প্রয়োজন নেই, পোড়াতে হবে না, এজন্য লাবেন বলা হয়েছে। হ্যাঁ, লাবেন মানে হচ্ছে কাঁচা ইট। আমাদের দেশে এই কাঁচা ইট দিয়ে হয়তো জুটানো মুশকিল, সবার কাছে পর্যাপ্ত না, আর আমাদের দেশে বাঁশের অভাব নেই, যার ফলে কি করে ওপরে বাঁশ দিয়ে দেওয়া হয়। আসলে বাঁশকে ফাটিয়ে দুই ভাগ করে বাঁশ দিয়ে দেওয়া হয়, দিয়ে করা হয় না, আর বাঁশ দিয়ে তারপরে কলা পাতা দিয়ে দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, তারপরে মাটি দিয়ে দেওয়া হয়। এইটাই তো। যদি বগলি কবর হয় তাহলে তো এভাবে রাখা যাবে না, তখন এইভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাঁশটাকে যেমন এখানে এগুলোকে যে এগুলো ওপরে রাখানো হচ্ছে কাঁচা ইট, সেগুলোকে এইভাবে রাখা হচ্ছে, এইরকম করে রাখতে হবে। আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে লাহাদের ফজিলত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, লাহাদ বগলি কবর হচ্ছে আমাদের জন্য, বগলি কবর হচ্ছে আমাদের জন্য, অশাক্কু আর সন্দুক কবর, বক্স কবর হচ্ছে লিগাইরিনা, অন্যদের জন্য, আমাদের ছাড়া অন্যদের জন্য। এর মানে কি? একদল বলছেন যে অন্যরা মানে অমুসলিম যারা দাফন করে, হিন্দুরা তো দাফন করে না, কিন্তু খ্রিস্টান বা ইহুদিরা দাফন করে, তো যারা দাফন করে ওরা সন্দুকের মতো করেই করে, এইরকম কেউ কেউ বলেছেন। কিন্তু না, এর মান তাহলে তো বিরোধিতা করতে হয়, এই অর্থ হলে তাহলে তো সন্দুক কবর করে জায়েজ হয় না, হ্যাঁ, বা ঠিক নয়, এইরকম অর্থ আসলে নাই। এর অর্থ হচ্ছে যে আমি নিজের জন্য বা আপনজনদের জন্য পছন্দ করি লাহাদ বগলি কবর, আর অন্যরা তারা সন্দুক কবর করলে করতে পারে। এটা হচ্ছে এই হাদিসের সঠিক ব্যাখ্যা। শরীয়তে দুই রকমের কবর জায়েজ আছে, এতে কোনো দ্বিমত নেই। বগলি কবরও জায়েজ আছে আর এটাই উত্তম, আর সন্দুক কবর জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। হাদিসের সনদ হচ্ছে হাসান। ওয়াইয়ুদাল মাইয়াতু ফিল লাহাদি আলা জামবিহিল আইমান, মাইয়াতকে যখন রাখবেন, লেখক বলছেন লাহাদে মানে কবরে, আলা জামবিহিল আইমান ডান পার্শ্ব করে, ডান দিয়ে কাত করে, হ্যাঁ, ডান দিয়ে কাত করে, তাহলে কি হয়ে যাবে? কিবলামুখী হয়ে যাবে, কিবলামুখী হয়ে যাবে। মাথা আমরা যেখানে পূর্ব দিকে আছি কিবলার থেকে, তাহলে মাথা উত্তর দিকে আছে, ডান দিয়ে কাত করলে কি হয়ে গেল? তাহলে মুখমণ্ডলটা কোন দিকে হইল? কিবলার দিকে হয়ে গেল। আচ্ছা, শুধু মুখটা ফিরিয়ে দিতে হবে না গোটা শরীরটা ফিরাতে হবে? হ্যাঁ, জি, শুধু চেহারা ফিরে দেয় এটা ভুল, বরং এখানকার আমলটাই ঠিক মনে করি, আল্লাহু আলাম। যে যেহেতু ডান দিকে কাত করতে বলা হয়েছে, কেউ যদি বলে আমি ডান দিয়ে কাত হয়ে শুয়েছি, ওর মানে কি? পুরা শরীর কাত হয়ে শুয়েছে, এই না যে শুধু মুখটা এই করে আছে, এই চিত হয়ে শুয়ে আছে আর এই করে শুয়েছে, এর নাম ডান দিয়ে কাত হয়ে শোয়া হয়? হয় না। তাহলে ডান দিয়ে করে দিতে হবে, তার মানে হ্যাঁ গোটা শরীরটা কাত করতে হবে, শুধু মুখটা না। মুখটাকে শুধু বাঁকা করে দিলেন আর চিত করে শুয়ে রাখলেন মাইয়াতকে, এরকম নয়। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ায়ুজআলুল মাইয়িত ফি কবরিহি আলা জামবিহিল ইয়ামিন, মাইয়াতকে তার কবরে ডান দিকে কাত করে রাখতে হবে। ওয়া ওয়াজহুহু কিবলাতাল কিবলা, তার চেহারা যেন কিবলার দিকে হয়। ওয়া রাসুহু রিজলাহু ইলা ইয়ামিনিল কিবলা, তার মাথা এবং পা যেন
মাথা আর পা। তো মাথা হবে ইলা ইয়ামিনিল কিবলা, কিবলার ডান দিকে, কিবলার ডান দিকে, ওয়াসারিহা আর তার বাম দিকে। বাম দিকে কি হবে? পা। জি, কিবলা এইদিকে, তাহলে ডান দিকে হচ্ছে মাথা আর বাম দিকে হচ্ছে পা, ওইটাই বলছেন। যখন মাইয়াতকে রেখে দেবেন কবরে, রেখে দেওয়ার পরে যে বাঁধনগুলো ছিল, মাথার দিকে বাঁধন, পায়ের দিকে বাঁধন, দুটো বাঁধন ছিল, বাঁধনটা থেকে যাবে না খুলে দিতে হবে? খুলে দিতে হবে। ওয়াতুহাল্লু আকদুল কাফান, কাফনের গিরাটা খুলে দিতে হবে, কাফনের গিরা খুলে দিতে হবে। এই কাফনের গিরা সম্পর্ক বাইহাকিতে একটি হাদিস রয়েছে। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির কথা শেষ হয়নি, পরে আরেকটু কথা তিনি বলেছেন আলাহাজা যারা আমাল আহলিল ইসলাম, মুসলিমদের এইরকমই আমল চলে আসছে মিন আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিনা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত। কিরকম আমল? যে মাইয়াতকে কিবলা মুখী করে রাখতে হবে, কিবলা দিয়ে ডান দিকে কাত করতে হবে, আর মাইয়াতের মাথাটা কিবলা থেকে ডান দিকে থাকবে আর পা থাকবে কিবলা থেকে বাম দিকে। এই কথাগুলি বলি। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস, আবু দাউদ তিরমিজিতে একটি হাদিস আছে, হাদিসটি হাসান। আল বাইতুল হারাম কিবলাতুকুম আহিয়া ওয়া আমওয়াতা, বাইতুল হারাম সম্মানিত ঘর মানে বাইতুল্লাহ, কাবা ঘর হচ্ছে তোমাদের কিবলা জীবিত অবস্থায়, আহিয়ান ও আমওয়াতা আর মৃত অবস্থায়। যখন বেঁচে রয়েছে সালাত আদায় করলে তোমাদের কিবলা হচ্ছে কাবা বাইতুল্লাহ, ওই রকমই ইন্তেকালের পরেও তোমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। সুতরাং কিবলা মুখী করে রাখবে। কাফনের গিরা খুলে দিতে হবে। এই মর্মে বাইহাকির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আদখালা নুআইম বিন মাসউদ আল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নুআইম বিন মাসউদ নামক একজন সাহাবীকে কবরে রাখলেন, তার হুকুমে রাখা হলো, তো হাল্লাল আখলাহ বেফি, তো গিরাটা খুলে দিলেন, গিরা খুলে দিয়েছেন। গিরা খুলে দিতে হবে, কিন্তু গিরাটা খুলে যে ফিতাটা ছিল সেই ফিতাটাকে টেনে উঠিয়ে নেবেন কবর থেকে, না রেখে দেবেন? বলছেন ওয়ালা তুন যাও বাল তুতরাকো, সেটাকে সেখান থেকে টেনে নিতে হবে না, সে ফিতাটাকে যেটাতে বাঁধা ছিল বাঁধনটা খুলে দিবেন আর রেখে দেবেন খুলে, সেখান থেকে টানবেন না। বাল তুতরাকো, সেখানে ছেড়ে দিতে হবে। ওয়ালা ইউকশাফু ওয়াজহুহু সাওয়ান কানাল মাইয়িতু রাজুলান আও ইমরাতান, আচ্ছা কবরে যখন রেখে দিলেন তো চেহারা মুখমণ্ডলটা খুলে দেবেন না ঢাকাই থাকবে? হ্যাঁ, কেউ বলছেন না, মনে হচ্ছে কোনোদিন দেখেন না দূর থেকে, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু কাছে কবর কাছে গিয়ে দেখবেন, তাহলে তো আখিরাত স্মরণ আসবে যে সুবহানাল্লাহ এই লোকটাকে কবর রাখলাম, আমাকে এরকম রাখবে। হ্যাঁ, ঢাকাই থাকবে। হ্যাঁ, ওয়ালা ইউকশাফু ওয়াজহু, আর মাইয়াতের চেহারা খোলা যাবে না, সে মাইয়াত পুরুষ হোক আর মহিলা হোক, মহিলা হইলেও খোলা যাবে না, পুরুষ হলেও খোলা যাবে না। হ্যাঁ, ঢাকাই থাকবে কাফনে। সুম্মা ইউনসাবু আলাইহিল লাবেন, তারপরে ওর ওপর দাঁড় করে দিতে হবে, বগলি কবর তো সেজন্য দাঁড় করার ব্যাপারটা, আর যদি সন্দুক হয় তো তারপর রেখে দিতে হবে, রেখে দিতে হবে কি কাঁচা ইট। ওয়ুতাইয়ানু হাত্তা ইয়াসবুত, আর তারপরে কাদা দিয়ে লেপে দিতে হবে, এই যে ইটের জয়েন্টগুলো আছে সেগুলো কাদা দিয়ে লেপে দিতে হবে, হাতে যাতে করে মজবুত হয়ে যায়। ওয়াকিহিত তোরাব, আর ধুলো বালি থেকে বাঁচাতে পারে, কারণ তারপরে যখন মাটি ফেলা হবে তো যদি লেপা না থাকে তাহলে জয়েন্ট দিয়ে তো মাটি পড়ে যাবে মাইয়েতের উপর। হ্যাঁ, সেই জন্য লেপে দিতে হবে। ফাইল্লাম ইয়াতায়াসসারিল লাবেন, যদি কাঁচা ইট না পাওয়া যায়, ওইরকম সুবিধা নেই। আমাদের দেশে বাস করার জন্য তো এক যুগে ইটের ঘর ছিল না, খড়ের ঘর, হ্যাঁ মাটির ঘর, তাই না? তো যদি ব্যবস্থা না থাকে ফাবিগাইরি যালিকা, তো অন্য কিছু দিয়ে, যে কিছু দিয়ে হোক এক কথা ঢাকার ব্যবস্থা করতে হবে। যেমন মিন আলওয়াহিন, কোনো তক্তা, হ্যাঁ, আও আহজারিন, অথবা পাথর, লম্বা পাথর হয়তো আছে, আও খাসাবিন, অথবা লকড়ি কাঠ, অথবা বাঁশ, আও কাসাবিন, বাঁশ যেমন আমাদের দেশ আছে। ইয়াকিহ তরাব, এক কথায় ধুলো মাটি থেকে যাতে করে মাইয়াতকে বাঁচানো যায়, ধুলো মাটি ওর ওপর না পড়ে যায়। সুম্মা ইউহালু আলাইহি তোরাব, তারপরে তার ওপর মাটি ঢেলে দিতে হবে, বা মাটি তখন মাটি দেওয়া শুরু করবে। হ্যাঁ, যখন ইট বা কোনো তক্তা দিয়ে বা কোনো পাথর দিয়ে বা কাঠের তক্তা দিয়ে, লকড়ি দিয়ে অথবা বাঁশ দিয়ে যখন ওর ওপর কেউদের সমান করে দিলেন, হ্যাঁ, যদি সন্দুক কবর হয়, আর কাত করে রেখে দিলেন, দাঁড় করে দিলেন, যদি
বগলি কবর, হ্যাঁ, তারপরে তখন মাটি দেওয়া শুরু করবেন। মাটি দেওয়ার সময় কি বলতে হবে? ওয়াস্তাহেব ইউকালা ইনদা যালিক, এই সময় এই দোয়াটি বলা মুস্তাহাব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইয়াতের মুখ খুলতে হবে না, এই মর্মে ভাষ্যকার বলছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খোলার কোনো প্রমাণ নেই। প্রমাণ যখন নেই, তো আসল হচ্ছে যে মাইয়াতকে, হ্যাঁ, দাফন করার আগেও ঢেকে রাখা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রাখা হয়েছে, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড়টা উঠিয়ে দেখেছেন, সুজ্জে বে বরুদ্দিন হেবারা, এর আগে হাদিস বলেছি, হিবরি চাদর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকা, দাফনের সময়ও কাফনেও ঢাকা থাকে। আর কাঁচা ইট দাঁড় করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, ওয়া লোহেদা রাসূলুল্লাহ লাহদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বগলি কবর করা হয়েছিল, আর নোসেবা আলাইহুল লাবান ও নাসওয়ান, আর তার কবরের ওপর কাঁচা ইট দাঁড় করে দেওয়া হয়েছিল, কাঁচা ইট দেওয়া হয়েছিল। আখরাজাহুল হাকিম, হাদিসটি মুস্তাদরাক হাকিমের। আর একটি কি মাসলা পড়লাম, যে দোয়া পড়া, হ্যাঁ, দাফনের সময়, মাটি দেওয়ার সময় কি পড়বেন, বা মাইয়াতকে রাখার সময়, মাইয়াতকে রাখার সময় যখন রাখবেন মাইয়াতকে কবরে, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন riwayat আছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। হাদিসগুলি শুনেন। আল বায়াদি, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়াতু ইযা ওদিয়া ফি কবরিহি, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ফালিয়াকুলিল্লাযিনা ইয়াদাউনাহু হিনা ইউদাউ ফিল লাহদি, ওই সব লোকেরা যারা কবরে রাখবে, তার বিশেষ করে যারা কবরে রাখছে তারা এই দোয়াটি পড়বে। হাদিসটা আছে, সবাইকে পড়তে হবে, যতগুলি লোক এসছে এমন কথা নেই, যারা রাখছে। হিনা ইউদাউ ফিল লাহদ, যখন লাহাদে বা কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবে রিওয়ায়াত রয়েছে, তাহলে একটু বাড়তি পেলাম এতে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আর যেভাবে লেখা আছে, শেখ রহমাতুল্লাহ লিখেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এইভাবেও হাদিস রয়েছে, এটি প্রসিদ্ধ। আখরাজাহুল হাকিম, হাদিস মুস্তাদরাক হাকিমের, ওয়া হুয়া হাসান, হাদিসটি হাসান। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ওয়াদাআল মাইয়াতা ফিল কবরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, হ্যাঁ, মাইয়াতকে কবর রাখতেন, বা ওদিয়া বলেন, কানা ইযা ওদিয়া আল মাইয়াতু ফিল কবর, কবরে যখন মাইয়াতকে রাখা হইতো, কালা, তখন বলতেন, কি বলতেন, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, মানে কি, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করেছি, ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক শুরু করছি, তাই না? মিল্লাত মানে আদর্শ তরিকা, আর সুন্নাত মানে আদর্শ তরিকা, হ্যাঁ। তাহলে চিন্তা করুন, সারা জীবন মুসলিম হওয়ার জন্য পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক কি না? এর মাধ্যমে মুসলিম হলেন। যখন আপনাকে আমাকে দাফন করা হবে, বা যে কোনো মুসলিমকে দাফন করছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, তো তরিকা কয়টা? তরিকা কয়টা? একটাই তরিকা। সারা বিশ্বের যে কোনো তরিকার মুসলমান দাফন করেন, কি বলবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি ইসলামে এত তরিকত থাকতো আর এত দল থাকতো ধর্মের নামে, তাহলে প্রত্যেক তরিকার জন্য শেখানো হইতো যে তোমরা যেই তরিকার লোক সেই তরিকায় দাফনের কথা, বিসমিল্লাহি ওয়া আলা তরিকাতে চিশতিয়াতে, ওয়ালা তরিকা নকশবন্দিয়াতে, হ্যাঁ, ওয়ালা তরিকাল কাদেরিয়াতে, সাবেরিয়াতে, এসব তো শেখানো হয়নি। বা আমাদের মযহাবের তরিকা আমরা দাফন করছি, এই মযহাব ওই মযহাব, এই মযহাব এই মযহাবে দাফন করছি, এরকম তো নেই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, স্পষ্ট বোঝা গেল যে তরিকা একমাত্র একটি তরিকা, সেটা হচ্ছে তরিকা মুহাম্মাদিয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তরিকা, কারণ তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। তার নিয়ে আসা কথাগুলির ব্যাখ্যা করতে গিয়ে যদি দ্বিমত হয়ে থাকে, তাহলে দ্বিমত শেষ করে যেটা সহি সেটা সবার মানার মন মানসিকতা থাকতে হবে, হ্যাঁ। যখন দুটো তিনটে চারটা মত হবে, তখন সবার উদ্দেশ্য হবে হকটা পাওয়া, সত্যটা পাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কোনটা? একজন যদি বলে যে এইভাবে নামাজ পড়তে হয়, আরেকজন বলছে এইভাবে পড়তে হয়, আরেকজন বলছে এইভাবে পড়তে হয়, হ্যাঁ, তাহলে সবটাই ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা একটা, ওইটাকে তলাশ করতে হবে। এটা আপনার মুসলিম হিসাবে দায়িত্ব যে আপনাকে তলাশ করতে হবে।
অফিরে আরেকটি বর্ণনায় রয়েছে, ইযা ওয়াদাতুম মাউতাকুম ফিল কবুরে, যখন তোমরা তোমাদের মৃতদেরকে কবরে রাখবে, ফাকুলু, বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় শুরু করছি। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি ও ইবনে মাজাহ, হাদিস আবু দাউদের, তিরমিজি, ইবনে মাজাহর হাদিস। ওয়া ইউরফাউল কবরু কাদরা শিবরিন, কবরে মাটি কতটা পরিমাণ দেবেন, একেবারে সমতল বরাবর রাখবেন না একটু উঁচা করবেন? একটু উঁচা তো কতটা উঁচা? আধা হাত না 1 হাত 2 হাত? হ্যাঁ, না যেই রকম মাইয়ত হবে সেই রকম, যদি মাইয়ত যদি পীর সাহেব হয়, হ্যাঁ, তাহলে 1 হাত 2 হাত উঁচা, কারণ এরা উলিয়া উলিয়া একেবারে। আর তারপরে কবর পাকা করা, এটা কি পার্থক্য আছে? আপনার বাপ মায়ের কবরের তরিকায় আর আপনার বুজুর্গের তরিকায়, কবরের তরিকায়। আপনার বাপ মাকে যখন দাফন করছেন, আপনার বুজুর্গকে যখন দাফন করছেন, তো 2 দাফনের তরিকাতে আর কবরে পার্থক্য আছে উঁচা করাই না? একই রকমের কবর করতে হবে, একই রকমের কবর করতে হবে। তাহলে এই পাকা কবরগুলি এত কেন উঁচা? প্রথমত পাকা কবরই হারাম। কাঁচাটাও যদি আধা হাতের বেশি হয়, 1 হাত 1.5 হাত, হয়তো হারাম না জায়েজ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আধা হাত উঁচা করা হয়েছে, 1 বিঘত। দেখেন হাদিস। তাই লেখক বলছেন, ওয়ায়ুরফাউল কবর, কবরকে উঁচা করতে হবে কাদরা শিবরিন, আধা হাত, 1 বিঘত। শিবির বলা হয় 1 হাতের অর্ধেকটাকে, হ্যাঁ, 1 হাতের অর্ধেক, এই যে 1 বিঘত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়, আন্নান নবী উল হেদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাহাদ বগলি কবর দেওয়া হইল, ও নসিবা আলাইহিল লাবান নাসবান, আর তার কবরে কাঁচা ইট দাঁড় করে দেওয়া হইল, তারপর মাটি দেওয়া হইল। রফিয়া কবরহু মিনাল আরদে নাহওয়ান মিন শিবরিন, আর তার কবরকে জমিন থেকে 1 বিঘত আনুমানিক উঁচা করা হইল, আধা হাত উঁচা করা হয়েছে। সাধারণ কবরগুলি আমাদের দেশে যেভাবে দিচ্ছেন আধা হাত উঁচা করে, সেটাই হচ্ছে সুন্নতি তরিকা। আধা হাতের বেশি উঁচা করে যদি মানে এটা খাস লোক, হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তি, হ্যাঁ, আল্লাহর নেক বান্দা, অমুক শেখুল হাদিস ছিলেন, আর পীরে কামেল ছিলেন, অমুক ছিলেন, তমুক ছিলেন, সেজন্য তার কবর উঁচা করতে হবে, বা তার কবর পাকা করতে হবে, বা এটা নেতা সাহেবের কবর, মন্ত্রী সাহেবের কবর, সেজন্য কবর পাকা করতে হবে, ওতে ফুল চড়াইতে হবে, সব হারাম কাজগুলি। সমস্ত কবর একই রকমের হবে। আর আলহামদুলিল্লাহ এই ইসলাম সৌদি আরবে পালন হচ্ছে। আপনার মতো একজন গরিব দুঃখী 300 টাকা বেতনেরও যদি মারা যায়, যেই তরিকায় কবর দেওয়া হবে সেই তরিকাতে মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলীর কবর দেওয়া হয়েছে। যদি দেখতে চান আপনারা, হ্যাঁ, ইউটিউবে দেখে, ইন্টারনেটে দেখে নিতে পারবেন। আর যদি মানে সরাসরি গিয়ে দেখবো, তো রিয়াজে গিয়ে কাউকে বলবেন যে আল উদ কবরস্থান কোথায়, সব রাজা বাদশাহের কবর সেখানে, মালিক ফাদ রহমতুল্লাহ কবর আছে ওখানে, তারপরে মালিক আবদুল্লাহর ওখানে দাফন হইল। দেখেন কবর আধা হাতের বেশি উঁচা না, একটা ফুল চড়া নেই, একটা কোনো চাদর চড়া নেই, হ্যাঁ, পাকা করার নেই। অথচ স্বর্ণ দিয়ে যদি এরা পাকা করতে চাইতো, সব পাকা করতে পারতো, ঠিক কিনা? যে দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছে সারা বিশ্বের মানুষের জন্য, সেই দেশে আসল ইসলাম থাকবে না? একটু বিবেকে নক করছে, আপনার আঘাত করছে যে ঠিক কোনটা, তাহলে বিবেককে কাজে লাগান, হক তলাশ করেন যে সত্য কোনটা, আর বাতিলকে ছড়ে ফেলেন। এমন নয় যে হক পেয়ে গেছি কিন্তু তারপরেও যাক চুপ থাকি, ওটাও ঠিক এটাও ঠিক, বা যে যা করছে করতে দাও না। আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বংশধর তাদেরকে হকের দাওয়াত দেন, সত্যের দাওয়াত দেন, আর শিরক বিদআত ছাড়ান। হাদিসটি ইবনে হিব্বানের হাদিস, হাদিস হাসান। ওয়ায়ুদাউ আলাইহি হাসবা হবে, আলাইহি এখানে টাইপে ভুল আছে, ওয়ায়ুদাউ আলাইহি হাসবা, কবরের ওপর ছোট ছোট কঙ্কর, হ্যাঁ, কবরে যে মাটি দিলেন, মাটি যখন দেওয়া হলো ওর উপরে ছোট ছোট কঙ্কর ছিটিয়ে দেন, কঙ্কর। ইনতায়াসা যালিকা, যদি এটা সম্ভবপর হয়, এতে ফায়দা আছে। এমনি মাটি আর তার উপরে যদি পাথর থাকে, কুচি পাথর, তাহলে হবে কি, যদি কোনো প্রাণী কবরে ঢোকার চেষ্টা করে, যেমন শৃগাল লাশ, হ্যাঁ, খাওয়ার চেষ্টা করে না? জি, অনেকে কবরের ভিতরে ঢুকে লাশকে খেয়ে ফেলে, কিছু বের করে ফেলে, নিয়ে পালিয়ে যায়,
হয় না সব। তো মাটিটা শক্ত হয়ে যাবে, মাটির উপরে যখন পাথর থাকবে তখন মাটিটা শক্ত হয়ে যাবে, তাহলে সহজে খনন করতে পারবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতে করা হয়েছে, সেজন্য সাহাবায়ে কেরামদের এরকম করা হতো, সেজন্য এরকম করাটাই হচ্ছে সুন্নত তরিকা, ভালো। তারপরে লেখা হচ্ছে ওয়ায়ুরাসুল মা, আর যখন মাটি দিয়ে দিলেন, হ্যাঁ, এক ভেগত উঁচা করে, আর ওর উপরে কুচি পাথর ছিটিয়ে দিলেন, আর তারপরে ওর উপরে পানি ছিটিয়ে দেন, তাহলে আপনি মাটির সাথে ছোট ছোট পাথরগুলি একেবারে শক্ত হয়ে লেগে গেল, মজবুত হয়ে গেল। পানি ছিটিয়ে ওয়ায়ুরাসুল বিল মা, আর পানি ছিটিয়ে দিতে হবে। রাসুল মা লিয়াতামাসাকা তুরাব, পানি কেন ছিটাতে হবে? যাতে করে মাটিগুলি, ধুলোগুলি একে অপরকে মজবুত করে ধরে, শক্ত হয়ে যায়। হাদিসে রয়েছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশা আলা কবর ইবনেহি ইব্রাহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছিলেন, মারিয়ার পেট থেকে ইব্রাহিমের জন্ম হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। তারপরে মোটামুটি বছর দুয়েক পরে তার ইন্তেকাল হয়ে যায়। তো এই ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে, যখন তার কবরে দাফন করেন তো কবরের মাটির ওপর পানি ছিটিয়েছে রাসূলুল্লাহ ওয়া ওয়াদা আলী হাসবা, এবং তার ওপর ছোট ছোট কঙ্কর, কুচি পাথর রেখে দিয়েছিলেন, মানে তার উপর ছিটিয়ে দিয়েছিলেন। হাদিসটি ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি শারহুস সুন্নাতে বর্ণনা করেছেন, যদিও হাদিসটাতে দুর্বলতা রয়েছে। তারপরে কবরের ওপর কোনো রকমের নিশানা রাখা জায়েজ কিনা, কবরের উপর নেম প্লেট করা জায়েজ নয়, যা আমাদের দেশের লোকের আল্লাহ অমুক সাহেবের কবর, মাওলানা অমুক সাহেবের কবর, এগুলি জায়েজ নয়, লেখা নিষেধ আছে, হাদিসে স্পষ্ট নিষেধ আছে, লেখা নিষেধ আছে। কিন্তু আপনি চিনতে চান কিছুদিন কমপক্ষে যে আমার আব্বার কবর কোনটা, আমার মায়ের কবর কোনটা, চিনব, তো চেনার জন্য কোনো লক্ষণ, কোনো কিছু নিদর্শন রাখতে পারবেন না? পারবেন না। হ্যাঁ, কোনো একটা ইঁট দাঁড় করে দিলেন, কোনো একটা বা কিছু একটা পাথর, যেটা দেখে বুঝতে পারেন আপনি। বলছেন ওয়াদু আলামাতিন আলাল কবরে কাহাজারিন ওয়া গায়রিহি সুন্নাহ, কবরের কোনো নিদর্শন রাখা বা লক্ষণ রাখা, আলামত যেমন পাথর অথবা অন্য কিছু, এটা দাঁড় করে রাখলেন যাতে করে চিনতে পারে, এটা সুন্নত। ওয়াকাদ সাবাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা কবরা উসমান ইবনে মাযউন বিহাজারিন ওয়া ওয়াদাহু ইনদা রাসিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল প্রমাণিত, কবর চিহ্নিত করার জন্য, যে কবরটা চিনবো কার কবর, আমার আপনজন, আমি মাঝে মাঝে আসবো কবর কাছে দাঁড়াবো, আমার বাপের, মায়ের বা স্ত্রীর কবর কাছে দাঁড়াবো, সেই জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। প্রথম সাহাবী এখানে ইন্তেকাল হয় মদিনায়, উসমান বিন মাযউন প্রথম সাহাবী যার ইন্তেকাল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে। তো যখন ইন্তেকাল হয়ে গেল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে দাফন করার পরে কবরের একটা নিশানা রেখেছিলেন, 2000 পাথরের, ও ওয়াদাহু ইনদা রাসিহি, মাথার দিকে, তাহলে কবরের এক সাইডে মাথার দিকে রাখবেন, এইটি শুনে। ওয়াকালা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আল্লাম বিহা কবরা আখি, এর দ্বারা আমি আমার ভাইয়ের কবরটাকে আমি জানবো, চিনব, ভাইয়ের কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ভাই বললেন? ওসমান বিন মাযউন, মাযউনের ছেলে ওসমান, নিজের ভাই, হ্যাঁ, বৈমাতৃয়, হ্যাঁ, অথবা চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই না, তো ভাই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলেছেন। এমনকি আর এক হাদিসে রয়েছে যে কোনো উম্মতের লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলেছেন। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। কোরআনে কারীমে রয়েছে সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা, মুমিনরা পরস্পর ভাই, একজন মুমিন মুসলিম আর একজন মুমিন মুসলিমের ভাই। মুমিনদের সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক, দ্বীনি ভ্রাতৃত্ব। আর এই ভ্রাতৃত্ব অতক্ষণ নষ্ট হবে যতক্ষণ পর্যন্ত কাফের মুশরিক না হয়েছে, হ্যাঁ, যতক্ষণ ইসলামে আছে। এই ভ্রাতৃত্ব সবচেয়ে মজবুত ভ্রাতৃত্ব। আপনার মায়ের পেটের ভাই যদি কাফের হয় তো ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন যে তোমার এটা ছেলে না, তোমার পরিবারের না, অথচ জন্মদাতা তিনি। হ্যাঁ, কিন্তু ঈমানের সম্পর্ক যতক্ষণ মুমিন মুসলিম আছে ততক্ষণ এই সম্পর্ক আছে, দেখা সাক্ষাৎ তার সাথে হোক আর নাই হোক, হ্যাঁ,
সে আপনার ভাষা বুঝুক আর নাই বুঝুক, আপনি তার ভাষা বুঝেন আর নাই বুঝেন, এই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই সম্পর্কের ধারণা ইসলাম ছাড়া কোনো জায়গায় পাবেন না আপনি, কোনো জায়গায় পাবেন না আপনি। আর এই সম্পর্কে কোন রকমের দুনিয়ার স্বার্থ নেই। সমস্ত দুনিয়ার সম্পর্কে দিনের কি আছে, দুনিয়ার স্বার্থ আছে, স্বার্থ আছে। সাংগঠনিক সম্পর্ক, হ্যাঁ, দলীয় সম্পর্ক, জাতীয় সম্পর্ক, জাতীয়তার সম্পর্ক, পয়সার সম্পর্ক, ব্যবসা বিজনেসের সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি যত রকমের সম্পর্ক আছে, এগুলি হচ্ছে দুনিয়ার সম্পর্ক। দুনিয়ার সম্পর্ক একটু মন টুটাটুটি হলে শেষ, মনোমালিন্য হলে শেষ। কিন্তু একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে মনোমালিন্য যদি হয়, হ্যাঁ, ঝগড়াও হয়ে যায়, তারপরেও ভাই, ওয়াইন তায়েফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, আল্লাহ বলছেন মুমিনরা দুই দল যদি লড়াইও করে, ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ। তারপরে বলছেন হ্যাঁ বাইনাহুম বিল আদল। বুঝলাম, কিন্তু আসল যে দলিলটা সেটা তারপরের আয়াত আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হ্যাঁ, এখানে আল্লাহ পাক লড়াইয়ের কথা বলছেন। হ্যাঁ, লড়াইয়ের কথা বলেছেন না, বলেন নাই? দুই পক্ষ লড়াই করেছে, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে মারামারি করছে, দুনিয়ার কোনো কিছু নিয়ে মারামারি করছে, তারপরেও এই ইসলামিক যে ভ্রাতৃত্ব বন্ধন এটা নষ্ট হয় না যতক্ষণ কাফের মুশরিক না হয়েছে। ওর কেউ নয়, কেউ না, আপনি বললেও মিথ্যা কথা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান ওফিয়া, খুন করেছে, খুনের কথা সূরা বাকারাত বর্ণনা করতে গিয়ে ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাই, খুন করে দিয়েছে, তাহলে রক্তপণ দিতে হবে 100 উট, 100 উটের মূল্য, যেটাকে দিয়াত বলা হয়। কিন্তু দিতে পারছে যদি মাফ করে দেওয়া দেয়, ফামান ওফিয়া লাহু মিন আখিহি, তার ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেওয়া হয়, খুন করেছে খুনি, তারপর কি বলা হচ্ছে, তাকে ভাই বলা হচ্ছে। বোঝা গেছে কত বড় জুলুম করেছে সে। তারপরে তাহলে ইসলামের ভ্রাতৃত্ব হচ্ছে সবচেয়ে মজবুত ভ্রাতৃত্ব, মনে রাখবেন। তারপরে এই মুমিন মুসলিম ভাইদের মধ্যে যদি শত্রুতাও হয়ে যায়, মনোমালিন্য হয়, 3 দিনের বেশি হ্যাঁ সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়, অথচ দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে, দেখা সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে। এমন নয় যে ও কোন দেশে চলেছে আমি কোন দেশে, সেটা আলাদা কথা, আপনার আত্মীয় না, যে ওর সাথে সেলাতুল আরহামের সম্পর্ক আছে ওটাও নেই, সেটা আলাদা কথা। কিন্তু একই কোম্পানিতে থাকছেন, একই জায়গায় থাকছেন, একই বিল্ডিংয়ে থাকছেন, আর ঝগড়া হয়ে গেছে, না এসব কথাই বলবো না, 3 দিনের বেশি জায়েজই না। নাহলে আল্লাহ আমল যখন নিয়ে যাওয়া হবে আকাশের দিকে, আল্লাহ বলবেন আনজেরু হাযাইন, এই ফেরেশতারা এদেরকে সময় দাও, সময় দাও, এদের আমল ওপরে নিয়ে আসিও না, রাখো ওইদিকে রাখো, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত এরা সন্ধি না করছে, এরা মীমাংসা না করে নিচ্ছে, এরা পরস্পর মিলিত না হচ্ছে। এজন্য অন্তরকে সবসময় সাফ রাখার চেষ্টা করবেন। কখনো শয়তান আপনাকে বিভ্রান্ত করবে যে তুই যদি ওকে আগে সালাম দিয়ে তুই ছোট হয়ে যাবি, ও ঝগড়া করেছে, ও বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, ওকে সালাম দাও মানে তুই ওর কাছে হার মেনে গেলি, ছোট হয়ে গেলি। হ্যাঁ, ওর মধ্যে তো অহংকার চলে আসবে যে আমার কাছে ভুল স্বীকার করেছেন। না, সালাম আলাইকুম, আপনি আগে সালাম দেন। ও খাইরুহুম আল্লাযী ইয়াবদা বিস সালাম, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে সালাম প্রথম দিতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজুনকে ভাই বলেছেন। আরও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, দিনের কথা চলছে, আর বলছে ওয়াদিদতু লাউ আন্না রাআইনা ইখওয়ানানা, আমাকে খুব ভালো লাগতো, পছন্দ লাগতো যদি আমার ভাইদেরকে আমি দেখতে পেতাম একবার, এক নজরে যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন যে আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আমাদেরকে দেখছেন তো। সাহাবারা বলছেন যে আমরা আপনার সঙ্গী, আপনার সামনে আমরা বসে আছি, আলাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমরা আপনার ভাই নই? আপনি আকাঙ্ক্ষা করছেন হাই যদি আমার ভাইরাকে একবার দেখতে পেতাম, তাদের সাথে একবার দেখা সাক্ষাৎ হইতো। সাহাবীরা বলছেন আশ্চর্য কথা, আমরাই তো আপনার ভাই। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাল আনতুম আসহাবি, তোমরা শুধু ভাই নও, বরং তোমরা আমার সঙ্গীও। এই হাদিসের মানে এই না যে তোমার আমার ভাই না, ভাই তো আছো, কিন্তু ভাইয়ের ওপর প্লাস অতিরিক্ত সম্পর্ক তোমাদের সাথে যে সঙ্গীও। অনেক সময় আপনার ভাই, কিন্তু আপনি থাকেন বাংলাদেশে, হ্যাঁ, আর ও থাকে আমেরিকাতে, দেখা সাক্ষাৎ আর হয় না। হ্যাঁ,
আপনার ভাই, কিন্তু দেখেন আপনি সৌদি আরবে কাজে এসে 2 বছর 3 বছর 4 বছর থাকছেন, আপনার ভাই দেশে দেখা সাক্ষাৎ হয় না, তাহলে সঙ্গী না, আপনার ভাই সঙ্গী না। কিন্তু কে সঙ্গী? আপনার রুমমেট, রুমের সঙ্গীটা সঙ্গী, আপনার কোম্পানির সাথী, কাজের সাথী এখন সঙ্গী হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল আনতুম আসো, তোমরা তো আমার সাথী সঙ্গী, ভাই তো আছো, ইমানি ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কিন্তু তোমরা অতিরিক্ত কি আমার সাথী সঙ্গী। তাহলে ভাই কারা? যারা সাথী সঙ্গী নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ পায়নি, হ্যাঁ, সহচর হতে পারেননি, কিন্তু নবীর ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু ভাই কারা? বলছেন ওয়া ইখওয়ানিল্লাযী লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো আসেনি আমার উম্মতের। তাহলে তারা কারা? তারা সাহাবায়ে কেরামের পরে যে সব মুমিন মুমিনাত এসেছেন, তাবেঈন, তাবেঈন, হ্যাঁ জি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, শুধু আইম্মায়ে কেরামরা নয়, হ্যাঁ, বরং সমস্ত মুসলিম, আজকের যারা মুসলিম, যারা ইসলামকে টিকিয়ে রেখেছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায়, এই ভাষায় তারা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো দুনিয়াতে আসেনি, পরে আসবে। ওদের সাথে যদি এক নজর দেখা হয়ে যেত। নবী করিম আকাঙ্ক্ষা করেছেন আপনাদের সাথে দেখার জন্য, সাক্ষাতের জন্য, এক নজর দেখার জন্য, এবং ভাই বলে সম্বোধন করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভাই সম্বোধন করা হয়েছে। বিদআতপন্থীরা এটাকে এমন বিকৃত করে পেশ করে আর সহিহ আকীদার ভাইদের বিরুদ্ধে তার বিষোদ্গার করে, দেখো 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 এরা কত বেয়াদব যে রসুলকে ভাই বলছে, কত বেয়াদব যে রসুলকে ভাই বলছে। এর জবাবটা শুনে রাখেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলছেন? রাসূলুল্লাহ আমাদেরকে ভাই বলছেন, বুঝা গেছে না? আর ইমানি ভ্রাতৃত্ব রয়েছে, যেটা দুই দিক থেকে হয়। একদিক থেকে তার ভাই হওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছে, সুতরাং এতে বেয়াদবি আর কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ। আর এই বিদআত মগজে ঢুকে আছে, আর অহংকার মগজে ঢুকে আছে, অন্তরে অহংকার ঢুকে আছে, যার ফলে আমাদের দেশের কোন আলেম ওলামাকে আর কোন ওস্তাদকে যদি, হ্যাঁ, যার কাছে কিছু শিখছেন, যে ভাইজান কেমন আছেন বলে দেন, তো মানহানি হয়ে গেল। আরে একজন ছাত্র মানুষ, সাধারণ একজন মূর্খ মানুষ আমাকে ভাই বলে দিল, তো কেন? অহংকার ঢুকে আছে ভিতরে, যে আপনি আমার ভাই হওয়ার যোগ্য না, ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলিমকে বলছেন ওয়া ইখওয়ানুল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওই সব লোকেরা যারা এখনো আসেনি, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, ওদেরকে যদি এক নজর দেখতে পেতাম। এটা হচ্ছে দ্বীন ইসলাম, আর দ্বীন ইসলামের ভ্রাতৃত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওসমান বিন আজমান সম্পর্কে বলছেন যে আমার আতাআল্লামু বিহা কবর আখি, আমার ভাইয়ের কবরটা আমি চিনব, ওয়া আদফানু ইলাইহি মান মাতা মিন আহলি, এবং ওর পাশে আমি দাফন করব আমার পরিবারের আপনজনদের মধ্যে যারা মারা যাবে। তাহলে এখান থেকে আরেকটা মশলা জানতে পারলাম, যে কবর আমার মায়ের বাবার চিনে রাখলাম, অথবা ছেলে মেয়েদের চিনে রাখলাম, আর চেনার পরে আশা করলাম বা দাদা রাখলাম, চিহ্নিত করে রাখলাম, কিন্তু নাম লিখে নাই, কোনো কিছু একটা দাঁড় করে দিয়ে, কিছু দাঁড় করে দিয়ে হোক, ইট হোক আর পাথর হোক আর কিছু ঢিলা হোক, অথবা কোনো একটা খুঁটি হোক ইত্যাদি, আর ওর আশেপাশে দাফন করব, এই আকাঙ্ক্ষা করা। আমাদের দেশে এই আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, এই আকাঙ্ক্ষা আছে। নেই, স্ত্রী মারা গেছে, ছেলেরাকে বলে যে আমি মারা গেলে বাবারে তোমার মায়ের পাশে আমাকে দাফন করিও, একটা মাসলা সামনে আসলো, হ্যাঁ। অথবা ছেলে মেয়ের বাপ মাকে পাশাপাশি আমরা দাফন করব, আমার আব্বাকে আমার দাদা দাদির পাশে দাফন করব, এরকম আগে থেকে নিয়ত রাখা জায়েজ না জায়েজ নয়? আস্তে করে বলছেন যে জায়েজ না জায়েজ নয়? জায়েজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমি উসমান বিন মাজুন আমার ভাইয়ের কবরটাকে চিহ্নিত করে রাখবো, আর আমার পরিবারে যারা মারা যাবে তাদেরকে তার পাশে দাফন করব। জি, রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদের, ওয়া হুয়া সহিহ, হাদিসটি সহিহ। আমাল বিনা ওয়া তাজসিস, তবে কবরের ওপর ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ, বিনা মানে কোনো ঘর তৈরি করা, সে মসজিদ হোক অথবা গম্বুজ তৈরি করা হোক, যা কিছু হোক, ওয়া তাজসিস, এবং চুনকাম করা, পাকা করা, পাকা, ওয়াল কিতাবাত, এবং লিখে রাখা যে আলহাজ অমুক সাহেব, হ্যাঁ, জনাব অমুক সাহেবের কবর, হ্যাঁ, এত সালে ইন্তেকাল করেছেন, এই ছিলেন সেই ছিলেন। ফা মুহাররামাতুন, এটা হচ্ছে হারাম,
লিখে রাখা, বিল্ডিং নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, অথবা গম্বুজ তৈরি করা, আর চুনকাম করা, পাকা করা, এগুলি সব হারাম। লিকাউলি জাবের রাদিয়াল্লাহু আনহু, কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত হাদিস রয়েছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আন ইউজাসসাসাল কবরু, কবরকে চুনকাম করতে, পাকা করতে। ওয়া আন ইউকাদা আলাইহি, আর কবরের ওপর বসতে নিষেধ করেছেন। কবর আছে আর ওপরে বসছেন, বসা যদি নিষেধ হয় তো দাঁড়ানো নিষেধ, হ্যাঁ, হাঁটাও নিষেধ কবরের ওপর দিয়ে। অনেকে কবরের উপর দিয়ে হেঁটে চলে যায়, না, কবরের ওপর দিয়ে হাঁটবেন না। কবরস্থানের ভিতরে যদি যেতে হয়, যে ভিতরে আমার আম্মার আব্বার কবর আছে, ভিতরে ঢুকবো, তো কবরের সাইড হয়ে ফাঁকা ফাঁকা দিয়ে ঢুকবেন, আর ওইরকম একটু ফাঁকা রাখবেন যাতে ঢুকা যায়। কিন্তু কবরের ওপর দিয়ে যাচ্ছেন, জায়েজ নাই। আও ইউবনা আলাইহি, অথবা কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা, কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা, নিচে থেকে বেঁধে, হ্যাঁ, পাকা কবরে দাফন, আর ওপরে বেঁধে দাও, হ্যাঁ, ওপরে বক্সের মতো করে পাকা ইঁট দিয়ে চুনকাম করে বেঁধে রাখা, এ সমস্ত নাজায়েজ হারাম কাজ। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াজাদাত তিরমিজি, তিরমিজিতে আরও রয়েছে ওয়া আন ইউক্তাবা আলাইহি, লিখার কথাটাও আসলে তিরমিজিতে কি রয়েছে, যে কবরের ওপর কিছু লিখতেও নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেখে রাখবেন, এত সালে মারা গেছেন, হ্যাঁ, অমুক সাহেব ছিলেন, অমুক মন্ত্রীজি ছিলেন, অমুক এমপি সাহেব ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন, হারাম সব লিখা। মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের এক ভাই বলছে মুক্তিযোদ্ধা ছিলেন। যদি মুক্তিযোদ্ধা সত্যি আল্লাহর কাছে মুক্তিযোদ্ধা থাকে তো পেয়ে গেছে, হ্যাঁ, তো আপনার লিখা হারাম, হারাম কাজ করলেন আপনি গুনাহগার। আর যদি ওসিয়ত করে গিয়ে থাকে লিখবে, অথবা যদি সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকে, তারাও গুনাহতে জড়িত। জি। ওয়ায়ুশরাউ লিল মুশাইয়্যিন আন ইয়াকিফু ইনদাল কবরি, যারা কবরের কাছে আসবে বিদায় করতে, তা সেই মানে বিদায় করা, তো মৃতকে বিদায় করা মানে মৃতকে দাফন করা, বিদায় করতে এসছেন মানে দাফন করতে এসছেন, ঠিক না? তো যারা মৃতকে বিদায় করতে আসবে, অর্থাৎ মৃতের জানাজা এবং দাফনে শরীক হবে, তাদের জন্য শরীয়ত সম্মত সুন্নত হচ্ছে আন ইয়াকিফু ইনদাল কবর, দাফন করার পরে কবরের পাশে দাঁড়াবে। দাফন করে দিয়ে সাথে সাথে চলে যাবেন না, কবর পাশে দাঁড়াবেন একটু। কি জন্য দাঁড়াবেন? দোয়া করা যায়। ওয়ায়াদউ লিল মাইয়্যিতি, আর মাইয়্যিতের জন্য, বিশেষ করে যাকে দাফন করলেন ওনার জন্য দোয়া করবেন। কেন? লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিত, কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা থেকে ফারিগ হইতেন, মানে দাফন করা শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, তখন কবরের পাশে দাঁড়াতেন, ওয়াকাল, আর বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা তলব করো, হ্যাঁ, মার্জনা কামনা করো, ওয়াসআলু লাহু তাসবিত, এবং আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করা, যে আল্লাহ তাকে মুনকার নাকির জবাবে সুদৃঢ় করো, প্রতিষ্ঠিত রাখো, যাতে করে বিচলিত না হয়ে যায়, হতভম্ব না হয়ে যায়, লাজাব হাহাল আদরি না করতে, হাই হাই আফসোস, আমি কিছুই জানি না, এরকম না বলতে লাগে। তাসবিত এটাকে বলা হয়। ফাইন্নাহু আল আন ইউসাল, কেন? কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এখনই তাকে প্রশ্ন করা শুরু হবে, সেই জন্য তার জন্য এখন আল্লাহর কাছে ক্ষমা চাও, যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আফিহু, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ওয়াকিহি মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে রক্ষা করো। আরবি জানা জরুরি নাই, আপনি নিজের ভাষায় বলেন, আল্লাহ এর উপর রহম করো, আল্লাহ এর গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ একে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দাও, হ্যাঁ, এর কবরকে জান্নাতের বাগান করে দাও, হ্যাঁ, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, ইত্যাদি। হাদিস, যে হাদিসটি বললাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাশে দাঁড়াইতেন আর বলতেন যে তোমাদের ভাইয়ের জন্য কি করো? আল্লাহর কাছে ক্ষমা চাও, আর তার জন্য দৃঢ়তা কামনা করো আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে দৃঢ় প্রতিষ্ঠিত রাখুক, যেন সে জবাব দিতে পারে, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে। এই হাদিস আবু দাউদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। একটি বিদাত এখানে করে, অনেক বিদাত কবর সংক্রান্ত হয়ে থাকে আর জানাজা সংক্রান্ত হয়ে থাকে। তার মধ্যে একটি বিদাত হচ্ছে কবর পাশে দাঁড়িয়ে এক শ্রেণীর লোকেরা কি করে? স্মরণ করায়, তালকিন, আরবিতে যেটা তালকিন বলে, স্মরণ করায়। কি স্মরণ করায়? যে দেখো, তোমাকে এখন জিজ্ঞাসা করবে মুনকার নাকির, মান রাব্বুকা জিজ্ঞেস করবে, তুমি বলো রব্বি আল্লাহ। তোমাকে এখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দিন ধর্ম কি? বলো দীনুল ইসলাম। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করে মান নাবিয়ুকা, তোমার নবী কে? বা মাহাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি বলো হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের রাসূল।
এইভাবে স্মরণ করে, তলকিন করে। তলকিন করা বলে যেমন ইমাম সাহেব সূরা পড়তে পড়তে ভুলে গেছে, পেছন থেকে আপনি ওকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো ওইখানেও স্মরণ করা এই এক বিদাতি তরিকা অনেক এলাকায় করে থাকে যারা কোরআন সুন্নাহর অনুসারী নয়। সহিহ সুন্নাহ মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক তারা এসব কাজ করে না, বরং যেটা প্রথাগত চলে আসছে, বাপদাদা থেকে চলে আসছে, সেটাই তাদের ধর্ম। তো ওরা এসব কাজগুলি করে থাকে, এটা বিদআত। তাই বলছেন শেখ, আম্মা তালকিন ফালা ইয়াজুজ, তালকিন করা মানে স্মরণ করানো, যে বলো রব্বি আল্লাহ, বলো দ্বীনুল ইসলাম, বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল হুয়া বিদআতুন, এটা জায়েজ নয়, ফালা ইয়াজুজ, ও বাল হুয়া বিদআ, এটি হচ্ছে বিদআত। এইরকমই আরেক বিদআত করে, কবরের কাছে চারিদিক ঘিরে মোল্লা হুজুররা বসে গেল, কোরআন নিয়ে গেছে বগলে করে, কোরআন নিয়ে বসে গেল আর কোরআন পড়া শুরু করলো, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়া। ওয়াকাযালিকা কিরাআতুল কোরআন ইনদাল কবর, এইরকমই কোরআন তেলাওয়াত করা কবরের পাশে, সে কোরআন নিয়ে কোরআন খানি করুক, কোরআন তেলাওয়াত করুক, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করুক, গোটা কোরআন হোক, অথবা কোরআনের কিছু অংশ, যেমন ফাতিহা কানি, কিছু লোক ফাতিহা পড়ে, আর 11 বার কুল পড়া, এটা তো আমার দেশে আছে, তাই না? কারণ এটা আমি একবার চোখে দেখেছি। আমাদের গ্রামের বাড়ি, যখন আমি ছোট, মাদ্রাসার 2 ক্লাসের তালবে ইলম, আর মাত্র 12 বছর বয়স, তখন তো কথা বলারও সাহস হয়নি, আর বুড়ো বুড়ো লোকেরা সব আছে। তো ওই রকমই এক বিদআতপন্থীদের জানা যায় বা তাদের জিয়ারতে ডেকেছে, গ্রামবাসীকে ডেকেছে, আমরাও গেছি। গিয়ে দেখি আমার চাইতে বেশি জান্নাওয়ালা কেউ নেই। আমার বয়স 12 বছর, কিন্তু ওরা সব জাহেল মূর্খ সমাজ, আর আমি ওর মধ্যে মাদ্রাসা পড়া ছাত্র, 12 বছর হলো। তো এই মুরব্বীগুলো, বুড়োগুলো সবাই বললো যে দোয়া করো, তুমি দোয়া করো। তো আমি তো জানি যে দোয়া করতে, দোয়া করে দিলাম। তারপরেও তো একটা ভুল করলাম, সেটা হচ্ছে সম্মিলিত দোয়া। এতক্ষণ যে দোয়ার কথা বললাম, একসাথে দোয়ার কথা আছে কি, যে একজন দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন, এইরকম তো নাই, সবাই নিজের নিজে দোয়া করবেন। আর সৌদি আরবে গিয়ে আপনি কবরস্থানে গিয়ে দেখবেন, যদি কখনো সময় থাকে, 91-এর দিকে কবরস্থান আছে, চলে যাবেন আপনি এয়ারপোর্ট রোডে ডান দিকে করে, এয়ারপোর্টে যেতে যখন 91 থেকে বেরিয়ে যাবেন, রাইটে নিলে বিশাল কবরস্থান আছে। এখানে দোয়া করা হয়, কিন্তু একা একা দোয়া, সবাই দোয়া করছেন। দাফন করা হয়ে গেছে, দাঁড়িয়ে যান। যাদের তাড়া নেয়, বিশেষ করে সুন্নত তরিকা হচ্ছে এইটা, পূর্ণতা, এই মাইয়তের হক আদায় করার, যে দাঁড়িয়ে গিয়ে আল্লাহুম্মা আগফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা আফিহি, আর নিজের ভাষায় বলেন আল্লাহ তুমি এর আযাব দূর করে দাও, এর জান্নাত দান করো ইত্যাদি, তার কবর আযাবকে দূর করে দাও, মুনকার নাকির জবাব দেওয়ার তৌফিক দাও, সব দোয়া করেন তার জন্য। যত কল্যাণের দোয়া মওতের পরে হইতে পারে দোয়া করেন সেখানে, কিন্তু প্রত্যেকে নিজ নিজ দোয়া করবেন, ইখলাসের সাথে দোয়া করবেন, নিজ নিজ দোয়া পেশ করে আল্লাহর কাছে। আর আমাদের দেশীয় তরিকার দোয়া হচ্ছে যে একজন দোয়া ধরবে আর বাকিরা সবাই আমিন বলবে, আর কবরটাকে চারিদিক থেকে ঘিরে নিয়ে। হ্যাঁ, এর প্রমাণে একটা কোনো জয়ীফ হাদিসও নেই, এটা কোনো দুর্বল হাদিসও নেই। অথচ এটা দুঃখের বিষয় যে আমাদের দেশের অন্যরা তো করে করে, আহলে হাদিসরা অনেকে করে, অধিকাংশই করে। তো এই সুন্নতের খেলাফ কাজটিকে ছেড়ে দেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত, এবং ধীরে ধীরে আলেম সমাজকে উঠানো উচিত। না হলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা প্রমাণ দেখাও তো দেখি যে আমার নবী তোমাদেরকে এরকম সম্মিলিত দোয়া কবর কাছে শিখিয়েছেন। প্রথম দোয়া হয়ে গেল জানাজার মধ্যে দোয়া, এটা হচ্ছে একসাথের দোয়া। হ্যাঁ, জানাজায় যে দোয়া রয়েছে, হ্যাঁ, তৃতীয় তাকবীরের পরে দোয়া আছে না নেই? ইমামও দোয়া, তারপরে ইমামও দোয়া করে, আপনার দোয়া, ওখানেও আমিন আমিন নাই, আছে কি? ইমামও পড়ছে আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আর আপনি মুক্তাদি, আপনার মুক্তাদি, প্রত্যেকে নিজের নিজের দোয়া পড়ছেন। ওখানেও তো এরকম নাই যে ইমাম আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা করছে আর আপনার শুধু আমিন আমিন বলছেন, জানাজার ভিতরে করছেন কি? তাও করেন না। একটা দোয়ার জায়গা হলো জানাজার ভিতরে, জানাজার নামাজটাই হচ্ছে দোয়া। আর দ্বিতীয় জায়গা হচ্ছে দাফন করার পরে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা, বিশেষ করে যারা আপনজন, হ্যাঁ, নিকট আত্মীয়, বাপ মারা গেছে, মা মারা গেছে, ছেলেরা, অথবা ছেলে মারা গেছে, বাপ, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন আর দাঁড়িয়ে দোয়া করবেন। কারণ ওরা যে ইখলাসের সাথে দোয়া করবে, বাইরের লোক, ভাড়াইটা লোক দিয়ে, ভাড়াইটা বলছি, এটা কেউ মাইন্ড করবেন না, কারণ অনেক সময় হুজুরদেরকে নিয়ে আসা হয়, তাদেরকে কিছু পয়সা দিয়ে অথবা কিছু টবু দিয়ে কিছু পাবো এই জানাজায় গেলে ইত্যাদি। না না না, ভাড়াইটা লোক দিয়ে যদি কান্না করান, আর যার কান্না আসল শোকের কান্না, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে, ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে ভাড়া করে নিয়ে আসতো কান্নার জন্য,
যে আজকে আমাদের মা মারা গেছে, তোমরা কেঁদে দাও, মহিলাদেরকে নিয়ে আসতো। আর তোমাদের যখন কেউ ভাই বেরাদর মারা যাও, মা মারা যাবে, তো আমরা কেঁদে দেবো। এই ভাড়া তরিকা চলতো কান্নার। তো এইরকমই দুয়ার ব্যাপারটি, কোরআন খানি বক্সানোর ব্যাপারটা, নিজেরা কোরআন পড়বে না, পয়সাওয়ালা তো নিজেরা কোরআন শিখবে, নিজের ছেলে মেয়েদের কোরআন শেখাবে না, নিজের নামাজটাও পড়বে না, কিন্তু মোল্লা হুজুরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন খানি, কুলখানি, ফাতেহা খানি সব করবে। হ্যাঁ, ইসালে সব রেসানি সব করবে, সব বিদাতি কাজগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। তার আপনজনদের জন্য তার 3 মেয়ে তার জীবদ্দশায় মারা গেছে, 2 স্ত্রী মারা গেছেন, কারোর জন্য এসব করেন নাই। তো কি বলছিলাম, হ্যাঁ, মাইয়েতের জন্য দোয়া করবেন একা একা। হ্যাঁ, তো আমাকে দোয়া করতে বললো, 12 বছর বয়স, দোয়া শুরু করে দিলাম। হ্যাঁ, শুরুতেই। আর ওরা আমিন আমিন বলছে, এইটুকু ভুল করলাম, কারণ ওইটাই জানতাম যে এটাই ঠিক দোয়া করাটা। দোয়া করলাম, দোয়া যখন করা হয়েছে তখন বুড়ো বলছে, তোমার দোয়া হইল না, তোমার দোয়া হইল না। আমি বলছি, কেন হইল না? বলছে, তুমি কিছুই পড়লে না, শুধু শুরু করে দিলে দোয়া, প্রথমে শুরু করে দিলে। কি পড়তে হতো তা আমার জানা নেই, কারণ আমরা তো সহি আকীদা আর ঘরে জন্ম নিয়েছি, তো এইসব তো এত জানি না যে এত ফর্মালিটি আছে কবর জিয়ারতের। বলছে 11 বার কুল পড়তে হবে, এতবার দুরুদ পড়তে হবে, এসব কিচ্ছু জানা ছিল না আমার, যে দুরুদ পড়তে হবে, আবার কুল খানি করতে হবে, 11 বার কুল আল্লাহ ইখলাস, আর তারপরে তখন দোয়া শুরু করতে হবে মাইয়েতের জন্য। ইহি আরেক বিদাতের শেষে নাই, বুঝছেন না? তো বলছি যে ওদেরকে বলেন, যারা বলবে যে কুল পড়তে হবে, কোরআন খানি করা, ওখানে গিয়ে কুল পড়তে হবে, তো দলিল দেন একটা হাদিস দেন রাসূলুল্লাহ কোনো কবরের পাশে গিয়ে কুল আল্লাহ পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, একবারই পড়েছেন, দেখান। 11 বার তো দূরের কথা। তো এই ছিল আজকের দার্স, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন এবং হাদিস আমাদেরকে জানার তৌফিক দান করেন, মেনে চলার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শের দিকে মানুষকে ডাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলেন। জানাজার পরে 40 কদম হাঁটার পর আবার কি করে? হ্যাঁ, তারপর থেমে যায়, ভালো, ও কাঁধে করে নিয়ে যায়, তখন সব বিদাত, এগুলো সব বিদাত। যারা সুযোগ সুবিধা পাবে কাঁধে করবে, যারা সুযোগ সুবিধা পাবে খাটলিটাকে বা খাটটাকে কাঁধে নেওয়ার চেষ্টা করবে, যে ওইটা একটা মাইয়াতের হক আদায় করলাম, কিন্তু তার জন্য এত কদম তোমরা নাও, তারপর আমাদের দাও, এত কদম আবার থামো, সবগুলি বিদাতি কাজ, প্রচুর বিদাত আছে। জানাজা সংক্রান্ত অনেক বিদাত আছে, ভুল কাজ। মাইয়াত যদি ওসিয়ত না করে থাকে আর জানে যে যদি বিদাত ওই সমাজে চলে, আর মাইয়াত হাও বলেনি নাও বলেনি, তাহলে গুনাহগার হবে, কারণ ও জানছে যে আমি মরলে এগুলো কাজ করবে, বিদাতি কাজ করবে, তার নিষেধ করে যেতে হইতো। বোঝা গেছে? তো 2 ক্ষেত্রে আযাব হবে। একটা হচ্ছে যদি বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে এইরকম তরিকাতে করে, ভুল তরিকাতে করতে বলে গেল, তাহলে আযাব বেশি হবে। আর সমাজে ওই কুসংস্কার আছে, বিদাত চলছে, আর চুপ মারা গেল, কোনোদিন ছেলে মেয়েদেরকে ওসিয়ত করেনি, বলে যায়নি যে আমার জানাজাতে যেন বিদাত এই সবগুলি কাজ না হয়, তাহলে তাও আযাব হবে। একটা ক্ষেত্রে শুধু আযাব হবে না, সেটা হচ্ছে যে সেই সমাজে বিদাত আছে কিন্তু সতর্ক করে গেছে, আমার জানা যায় যেন কোনো বিদাতি কাজকর্ম না হয়, সুন্নতের খেলাফ কাজ না হয়, রসুলের তরিকা আমাকে দাফন করবে বলে গেছে, তারপরেও যদি বিদাত করেন, কোরআন খানি, ইসালে সব বকশানো আর ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়া দাওয়া, তাহলে গুনাহগার যারা খাওয়াবে, যারা বিদাতগুলি করবে তারা হবে, ওই মাইয়াত গুনাহগার হবে না। বোঝা গেছে? বলেন, আপনার প্রশ্ন আছে মনে হয়েছে? থামেন, ওর প্রশ্নটা শুনে থামেন ওইদিকে, দেখছেন না? হ্যাঁ, তাহলে আমাদের দেশে তো মনে করেন কবরস্থানগুলি এরকম যে কবরস্থানের মধ্যে কিছু আগাছা থাকে, হয়তো অনেক সময় আগাছা সাফ করতে হয়। কোনো সাফ করার দরকার নেই, কবরস্থান আগাছা সাফ করতে হবে, এটাই কে বললো? থাক, সমস্যা নেই, সমস্যা নেই, কিচ্ছু সমস্যা নেই, কোনো না সাফ করবে না, কোনো দরকার নেই। কবরের ওপরে চড়া জায়েজ নয়, বোঝা গেছে? আর কবর ওপরে জঙ্গল সাফ করতে হবে, এটাই কি শিখিয়েছে আপনাকে? যদি বাইরে থেকে কবর ওপরে না চড়ে সাফ করা সম্ভব হয়, সাফ করা জায়েজ হয়তো হইতে পারে, কিন্তু কবরের জঙ্গল সাফ করতে হবে, এটা এর দলিল কি? যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে সাফ করার দলিল কি, তো আমি তো দলিল নেই আমার কাছে। হ্যাঁ, লাভটাই কি সাফ করে?
ব্যাপারটা এরকম যে সাফ না করলেও হ্যাঁ মানে পা চলার মতো পথ রাখা হয় না, যার কারণে না, চলার মতো পথ রাখবে, চলার মতো পথ রাখবে। কবরস্থানগুলির এই অবস্থা যে পা চলার মতো পথ রাখা হ্যাঁ, ওই জন্য তো বললাম যে চলার মতো পথ রাখবে। পা পড়ে জি 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 জি। বান্দার ওপর সর্বপ্রথম ওয়াজিব কোনটা, এটা হচ্ছে মনে হয় জোবালের প্রশ্ন। এগুলো সব ইসলামের ইতিহাসে প্রথম শহীদের নাম কি, এগুলো প্রশ্ন যারা প্রাইজ নেবেন তারা উত্তর দেবেন। হ্যাঁ বলেন। সব বিদাত, রসুন দেওয়া, পেঁয়াজ দেওয়া, আগুন দেওয়া, সব বিদাত। খেজুরের ডাল গাড়ার উদ্দেশ্য কি দেখতে হবে। খেজুরের ডাল গাড়ার উদ্দেশ্য যদি এই থাকে যে খেজুরের ডাল থাকলে চারিদিকে, আর যদি ওর মধ্যে আমাদের দিকে করে কি আপনার ওই দিয়ে রশি দিয়ে চারিদিকে করে ঘিরে দেয়, ওটা দেখলে হয়তো জাল জাল ফাঁস আছে বা কিছু, এই ভয়ে হয়তো শ্রীগাল বা কিছু কুকুর গিয়ে আক্রমণ করবে না লাশের ওপর, এইরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে ঠিক আছে। আর এমনি খেজুরের ডাল গাড়ে কোনো লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের উপর পুঁতেছেন, আর দ্বিতীয় কবরে তো পুঁতেন নেই। তাহলে ওই কবর সম্পর্কে কবরে আযাব হচ্ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে যতদিন এই কবরের ওপর এই ডালটি কাঁচা থাকবে ততদিন তোমার দুয়াতে হালকা রাখা হবে আযাব। হ্যাঁ, এই কথাই বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই কবরের ওপর খেজুরের ডাল গাড়া সুন্নতি হইতো তো শত শত সাহাবী মারা গেছেন, সবার কবরের ওপর খেজুরের ডাল পুঁততেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেজুর ডালের তো অভাব ছিল না মদিনায়, বোঝা গেছে কথা, দলিল। সুতরাং এই খেজুরের ডাল পুঁততে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এগুলি সুন্নত নয়, এগুলি সুন্নত নয়। তবে যদি প্রতিরক্ষার জন্য যাতে করে কোনো জীবজন্তু প্রাণী এসে লাশের ওপর আক্রমণ না করে, লাশের ক্ষয়ক্ষতি না করে, কবরে ঢুকে না পড়ে ইত্যাদি, তাহলে ঠিক আছে। পুরা বা তুষ ছিটানো হয় যাতে ওই শিয়াল শ্রীগাল আসলে শুকতে গেলেই নাকের ভিতরে ঢুকে পড়ে, এটা আচ্ছা ঠিক আছে। যদি ওইরকম হয় যে তুষ ছিটালে, যেমন পাথর দেওয়া থাকলে মজবুত হয়, এরকম তুষ ছিটালে শ্রীগাল হয়তো এসে খুঁড়বে না বা গর্ত করবে না, তাহলে ঠিক আছে। আচ্ছা 10 বছর পরে দেখা গেছে একটা কবর উপর আরেকটা কবর পড়তাছে, এটা কি জায়েজ? 10 বছরে নয়, 2 বছর পর পর 30 বছর পর্যন্ত হাড়হাড্ডি থাকে, তা 30 বছর কবর পর কবর দেওয়া জায়েজ নয়। 30 বছর পর হাড্ডি থাকবে না, 30 বছর। হ্যাঁ, ভুলবশত কেন করবে? ভুলবশত যখন যদি খোদা করে তো ওখান থেকে ছেড়ে দেবে, উঠে যাবে, দিয়ে অন্য জায়গায় কবর দেবে। জি।